মানুষ শুনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, কিন্তু এই দুনিয়াটা হলো পাপের জায়গা। আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি, তোমাদের কোনো কলঙ্ক ছিল না, পাপ ছিল না। ও বান্দা, দুনিয়াতে যাওয়ার পরে গুনাহ করেছো, পাপ করেছো, অপরাধ করেছো। ওই গুনাহ করতে 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 যখন তোমাদের অন্তরটা, তোমাদের কালটার মধ্যে মরিচা পড়ে যায়, ও বান্দা, ওই সময় যখন আমি আল্লাহ নামের জিকির করো, ওই জিকিরের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাদের কালটাকে পরিষ্কার করে দেয়। ওই জন্য বাবা নেক আমলের দরকার আছে নাকি নাই? আমল আমল। দুনিয়াতে আসছি আমার আল্লাহরে যদি জিজ্ঞেস করি, আল্লাহ কেন পাঠাইছো? আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও জগতের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, জিন জাতি এবং মানুষ জাতি, ওই দুইটা জাতি আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আরো জোরে বলেন, কার ইবাদত? আমার আল্লাহ পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য রে বাবা। কিন্তু দুনিয়ার জমিনে আইসা স্ত্রী সন্তান পাইয়া, ধন দৌলত পাইয়া, দুনিয়ার মোহমায়ার মধ্যে পইরা আমরা আল্লাহ বলে গেছি, দুনিয়ার মোহমায়ার মধ্যে আমরা পড়ে গেছি। কথা কোন ঠিক না বেটি? রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জগতের মানুষ শুনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, দুইটা জিনিস দিছি, একটা হলো হায়াত, আর একটা হলো মৌত। একটা কি? আরেকটা মৌত। আমার আল্লাহরে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ কেন হায়াত দিলা, কেন মৌত দিলা? আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ, ও সোনারামপুরের বাবা, আমার আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে পাঠাইছি। কেন জানুনি? তোমাদেরকে আমি পরীক্ষা করব। কি পরীক্ষা? আমার আল্লাহ তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কাদের আমলটা সুন্দর রে বাবা। ও কদমতলির বাবা, আলগাহাটির বাবারা, দুইটা পায়ে হাত রেখে বলি, গভীর মনোযোগ লাগান রে বাবা, অন্তরের কান লাগাইয়া শুনেন। আজকের মাহফিল যদি শেষ হয়ে যায়, আগামীকাল আর মাহফিলটা পাওয়া যাবে? এ বন্ধু, ও কদমতলির বাবা, যুবক, এখনো যারা বাড়ির মধ্যে আছো, ঘরের মধ্যে আছো, বাড়ির মধ্যে শোনা আর প্যান্ডেলের মধ্যে শোনা, বাবা একটুই রে বাবা, ওই বাড়িটা হলো দুনিয়ার সাধারণ জায়গা, আর এই মাহফিলের প্যান্ডেলটা হলো জান্নাতের বাগান। ঠিক কিনা? এই মাহফিলে যারা আসতে পেরেছি, জান্নাতের বাগানে আসতে পেরেছি। ঠিক না বেটি? আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তিটা হলো সর্বোত্তম, যার আমলটা হলো সুন্দর, যার আমলটা হলো উত্তম। ও বন্ধু, আমরা নামাজ পড়ি কিন্তু দেখাই না নামাজ পড়ি, ওই নামাজের মধ্যে বেজাল। আমার আল্লাহ কই, তোমার বেজাল নামাজ আমার দরকার নাই। রোজা রাখি, রোজার মধ্যেও বেজাল। বাবা হজ করি, হজের মধ্যেও বেজাল। যাকাত দেই, যাকাতের মধ্যেও বেজাল। আমার আল্লাহ বেশি আমল চাই নাই। আমার আল্লাহ বলে নাই আকসারু আমালা, বেশি বেশি আমল করো। আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ বলে কম করো আর বেশি করো, আমলটা যেন সুন্দর হয়। আহসানু আমালা, আমার আল্লাহ কই ওই আমলটাই আমার কাছে গ্রহণযোগ্য, যেই আমলটার মধ্যে সৌন্দর্য মাধুর্যতা রয়েছে, ওই আমলটা হলো আমি আল্লাহর কাছে বড় দামি। এই জন্য বাবারে,
নামাজ পড়ব কোনো বরত্ব রাখবো না, নামাজ পড়ব হিংসা রাখবো না, নামাজ পড়ব মনের মধ্যে আমিত্ব রাখবো না। আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, রাত 3টা বাজে উঠি রে, এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উযু করি বাবা। বাবা ওই বিছানার মধ্যে নামাজে দাঁড়াইলাম, ফজরের নামাজে গিয়ে মসজিদে দেখলাম মুসল্লি কম। একজনের মনে হইছে আমি তো তাহাজ্জুদ পড়ে আসছি, উনি তো তাহাজ্জুদ পড়ে নাই। এই রকম আমিত্ব মনের মধ্যে রাখা যাবে না। যদি রাখেন এই আমল শ্রেষ্ঠ আমল হবে। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহরে যদি জিজ্ঞেস করেন আল্লাহ আমল যদি করি, ওই আমলের বিনিময় কি দিবেন? আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন বলে জগতের মানুষ, ঈমান আনার পরে তোমরা আমলে সালেহ করো, নেক আমল করো, সৎ কাজ করো। একমাত্র উদ্দেশ্য থাকবে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে লোক দেখানোর জন্য নয়, দুনিয়ার জমিনে আমিত্ব দেখানোর জন্য নয়, বরত্ব দেখানোর জন্য নয়। ওই আমলটা যদি আমাকে খুশি রাজি করার জন্য হয়, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম উলাইকা হুম খায়রুল বারিয়া। জগতের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তিটা হলো আমি আল্লাহর কাছে সব থেকে দামি। আমার আল্লাহ কই জাযাউহুম ইনদা রাব্বিহিম। ও কদমতলের বাবা, আমার রব্বুল আলামিন বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম। ওই সকল লোকগুলা যারা আমি আল্লাহর কাছে দামি হয়ে গেছে, তাদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে পুরস্কার। আল্লাহর যদি জিজ্ঞেস করেন আল্লাহ তোমার ওই বান্দাগুলার জন্য কি পুরস্কার রেখেছেন, কি পুরস্কার রেখেছেন? আল্লাহ তাআলা বলেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, তাদের জন্য আমি রেখেছি জান্নাত, জান্নাত, জান্নাত। আমরা জানতে চাই আমরা জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। তাহলে বাবা জান্নাতে যাইতে চাইলে রাস্তা একটাই, সেই রাস্তাটা কি? নেক আমল। সেই রাস্তাটা কি? নেক আমল। আমার রব্বুল আলামিন বলে বান্দা জানুনি ওই জান্নাতটা কত সুন্দর রে বান্দা। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের নিচ দিয়া নহর বয়ে গেছে। এত সুন্দর একটা জান্নাত রে। ওই জান্নাতে কতদিন থাকবা জানুনি? আমার রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে থাকবা চিরকাল, চিরকাল। যেই জীবনের শুরু আছে শেষ নাই। এই জন্য কবি বলেন আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো একটু উচ্চ সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মা বুঝেরা শুনো, ও পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ, মনোযোগ। ও আমার বাবারা,
নবী বলেছেন উম্মত আমল করবা, ওই আমল করলেই শুধু জান্নাতে যাইবা না, মানুষ নামাজ পড়বে কিন্তু জান্নাতে যাইতে পারবে না, রোজা রাখবে কিন্তু জান্নাতে যাইতে পারবে না। কেন যাইতে পারবে না শুনো, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত। আমার নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা ইউদমিনুল খামরি। ও দুনিয়ার মানুষ, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, কিন্তু এই তিনটা অভ্যাস তোমার মধ্যে আছে, তুমি কখনো জান্নাতের মধ্যে যাইতে পারবা না। ওই তিন শ্রেণীর লোক কারা? আমার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, তিন শ্রেণীর লোক কখনো জান্নাতে যাইতে পারবে না। এক নাম্বার হলো আল মান্নানুন। এইটা বাবা আমাদের কদমতলীর কোনো মান্নান ভাই নয়, ওই মান্না হলো যারা নাকি দান খয়রাত করে, দান খয়রাত করার পরে পরে কোটা দেয়, ওই ধরনের লোক জান্নাতের মধ্যে যেতে পারবে না। দান করে মানুষকে সহযোগিতা করে করার পরে কোটা দেয়, এইরকম লোক আছে নাকি নাই? দ্বিতীয় নাম্বার, আমার নবী বলে দুনিয়ার মানুষ ওয়ালা আকাতুন, পিতা মাতার অবাধ্য সন্তান। এ যুবক, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করেছো, যাকাত দিয়েছো, ইসলামের কাজ পঙ্খানুভাবে তুমি আদায় করেছো রে বাবা, কিন্তু আব্বা আম্মার হক আদায় করো নাই, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করো নাই, আব্বা আম্মার অবাধ্য হয়ে গেছো। আমার নবী কই উম্মত, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেছে। তিন নাম্বার, ওয়ালা ইউদমিনু খামরিন, যে মানুষগুলার নেশা করে, নেশা আছে না নাই? আমাদের সমাজে নেশা আছে না নাই? এ বন্ধু, নেশাখোরদের জন্য এখন রাত্রিবেলা যদি হাঁটতে যান, দেখবেন একটা চাকু বাইর করে গলার মধ্যে ধরে কইব যা আছে দিয়া দেয়, আছে না নাই? হ্যাঁ, যাওই ফাগিয়া একটা বাবা খাইব, ঠিক না বেটি? এই জন্য নবীর হাদিস, ওই তিন শ্রেণীর লোক কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না।